মনটা আজ সকাল থেকে ভীষণ খারাপ, কারণ পুজোর দিনগুলো কেটে গেল, এখন মায়ের যাওয়ার পালা। মাকে আজকে বিদায় দিতে হবে, আজকে মায়ের নিরঞ্জন। তো মন না চাইলেও এইটা করতেই হয় প্রত্যেক বছর। তো এখানে কাকু দেখো নিজের মতো করে সমস্ত কাজটা করে নিচ্ছে, আর এখানে মাও কিন্তু বরণ করে নিয়েছে। আমাদের এই ছোট্ট জায়গাটার মধ্যে সবথেকে ডিফিকাল্ট পার্টই হয় ঠাকুর ঢোকানো আর ঠাকুর বার করা। খুব সাবধানে ঠাকুর ঢোকাতে হয় আর বার করতে হয়। তো যাই হোক, কোনো রকমভাবে শান্তভাবে ঠাকুরটাকে বার করা হলো, আর ভালোভাবেই বার করে নিল। আর যেহেতু ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছিল আর মাম্মা আমার কোলে ছিল, তাই আমি মাম্মাকে নিয়ে না গাড়ির ভেতরে বসে গেলাম। আর এখানে দেখো আমাদের গঙ্গা ঘাটে এসে গেছি। এটা কিন্তু ইভার প্রথমে গঙ্গা দর্শন ছিল, আর ঘাটে এসেই কিন্তু আমাদের মায়ের গয়না খোলা হয়। তো এখানে দেখো মাকে এবার নিয়ে আসছে। আগে আস্তে করে শো বাবু, আস্তে করে শো। জয় মা, জয় মা, সব থেকে কষ্টের জায়গাটাই থাকে এইটা, মন যেতে দিতে চায় না, কিন্তু বিদায় জানাতেই হয়। মামন্না কোথায় গেল? বাইক মামন্না চলে গেল, আবার এক বছর পরে আসবে। ওই যে দেখো, ওই যে মামন্না যাচ্ছে। মায়ের পুজোর দিনগুলো যেন কেমন হুশ করে কেটে গেল, আর নিরঞ্জনও হয়ে গেল। মনটা আজ সত্যিই ভীষণ খারাপ, কিন্তু তারপরেও হাসি মুখে মাকে বিদায় দিয়ে মায়ের কাছে সবার সুস্থতা কামনা করে মাকে বললাম আবার এক বছরের অপেক্ষায় রইলাম, মা যাতে সবাইকে ভালো রাখে। আর এরপরে বাড়ি ফিরে আসলাম, আর বাড়ি ফিরে এই ফাঁকা জায়গাটা থেকে মনটা আরও বিস্বাদে ভরে গেল।